সরস্বতী পুজোর আগে আগে বেশ ভালো মেঘলা ওয়েদার ছিল, সঙ্গে তো হাওয়া ছিল ঠান্ডা ঠান্ডা, আর রাত্রেবেলা করে ঠান্ডা ঠান্ডা একটু লাগতো। তবে এই সরস্বতী পুজোর পরে পরে বেশ ভালো রোদ উঠছে কদিন ধরে, আর ঠান্ডাটা আর একদম নেই। তবে রাত্রেবেলা করে হালকা গায়ে দিতে হয় ব্ল্যাঙ্কেটটা। তবে আমার মনে হয় দোলটা চলে গেলে আর একদম ঠান্ডা থাকবে না। তবে দোলের আগে পর্যন্ত ঠান্ডাটা একটু আমাদের সাথে থাকবেই, এটা তো নিয়ম, তাই না? তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক। এখন আমি সবজি কাটতে বসেছি। একটা ছোট্টখাট্টো সবজি কাটার বাকি ছিল, সেটাই আমি মাকে কেটে দিচ্ছিলাম। আর এই গাজরটা একটু বড় বড় করেই মা কাটতে বললো, সেই জন্য কেটেছি। গাজর তো সেদ্ধ হয় না, তবে এটা আজকে একটা ছোট্ট করে চচ্চড়ি করা হবে, সেই জন্য আর কি সেভাবে সব সবজিগুলোকে ম্যানেজ করে কেটেছি। লাল আলু রয়েছে, গাজর রয়েছে, শিম রয়েছে, আর ওই বটবটি রয়েছে। তাই তো হবে। বিনস বটবটির মধ্যে একটু আমি গোলমাল করেই ফেলি। হ্যাঁ, তোমরা অনেকেই আমার এই কথাটা শুনে হাসবে। তোমরা হয়তো অনেকেই ভাবে আমি এত বড় মেয়ে, এখন এই দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা বুঝি না। তবে আমি যেটা পারি না, যেটা জানি না, সেটা আমার বলতে কোনো রকম কোনো অসুবিধা হয় না। তাই তোমাদের সঙ্গে আমার এইটুকু বলতে কোনো রকম অসুবিধাও নেই, আর লজ্জাবোধও হয় না। তো এই আজকের ম্যাগি করেছি, ম্যাগিটা বসিয়ে দিয়েছি ওদিকে। আর এই যে মা আজকের হলুদ ফুলকপি ভাজছে, দেখলে হলুদ ফুলকপিটা খেলে কি হয়, গ্যাসের প্রবলেমটা হয় না, সেই জন্য ওটা নেওয়া হয়েছে। আর এই যে চচ্চড়িটা করা হচ্ছে, দেখো ওই যে মাছের তেল ছিল আর একটা মাছের মাথা ছিল, ওটা দিয়ে আর কি চচ্চড়িটা করা হচ্ছে। আর আসলে এই সবজিগুলো দিয়ে কেন করা হয় বলো তো, আসলে অনেকটা তেলের প্রবলেমটা থাকে না, ওই যে রিচ ভাবটা আর কি মাছের তেলের, সেটা আর কি কেটে যায়। সেজন্য ওভাবেই আমরা চচ্চড়িটা করি, মাছের তেলের সাথে অনেকটা পরিমাণ আর কি সবজি দিয়ে চচ্চড়িটা খাওয়া হয়। ম্যাগি খেয়ে নিয়েছি আমি আর বোন মিলে। আর এদিকে এসেছিলাম একটা কলা পাতা কাটতে, তারপরে সে দেখছি মায়ের মাছের ঝোল করা হয়ে গেছে। আসলে হলুদ ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা করা হয়েছে। কলা পাতা শুধু কেটেছি, এখানেই কাজ শেষ নয়। কলা পাতাটাকে সুন্দর করে ধুতেও হবে, এপিট ওপিট সুন্দর করে ডলে ডলে ধুয়ে নিয়েছি, 2 পিস করে কেটে নিলাম। আর মা বললো এই যে সিদ্ধারা রয়েছে কলা পাতার গায়ে, এটাকে কেটে নিতে ভালো করে, তাহলে সুবিধা হবে আমি যে কাজটা করতে যাচ্ছি। আজকের এই মাছগুলোর একটা কোনো ব্যবস্থা করব। বাটা মাছ দেখতে পাচ্ছ এখানে রয়েছে মাঝারি মাঝারি সাইজের। আমি কিছুটা নিলাম, কিছুটা ফ্রিজে রেখে দিলাম আর কি, ওটা পরের দিন হবে। আর এই কাজটা আজকে আমার পড়েছে। আজকে আমার কি মনে হয়েছে, আমি আজকে ভাবলাম মাছটাকে সুন্দর করে সব কিছু দিয়ে মাখবো, মেখে আর পাতুরি করব বাটা মাছের। এটা আমার মাথায় এসছে, তাই করলাম। আমি কোথাও থেকে কোনো রকম জেনে বা দেখে এটা করছি না। তো এখানে রয়েছে আদা রসুন বাটা, পেঁয়াজ দেখতে পেলে তোমরা, টমেটো, একটুখানি মিট মশলা, চিনি দিয়েছি, একটুখানি সর্ষের তেল দিয়েছি, নুন হলুদ তো রয়েইছে, আর একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম। তো ভালো করে সবটা মাখিয়ে নিয়েছি। হ্যাঁ, কাঁচা লঙ্কাও কিন্তু ছিল, দেখলে তোমরা। তো মা বললো পাতুরি করার আগে ভালো করে পাতাটাকে সেঁকে নিতে আগুনে। তো ওই জন্য ভালো করে সেঁকে নিচ্ছি, যাতে কলা পাতায় কোনো প্রবলেম না হয় পাতুরিটা করলে। তো এই আর কি, এগুলো না বেশ কাঠের উনুনে ভালো হয়, তবে গ্যাসেও হয়। তো আমি আজকে গ্যাসেই করছি। আর কাঠের উনুনে পাতুরি খেতে একটা আলাদা টেস্ট লাগে। আজকে ননস্টিকেই করব, ননস্টিকের ভিতরে এভাবে পাতাটা রেখে দিয়ে আর করবো। আসলে কী বলো তো, পাতুরি করতে গিয়ে ওই যে সুতো দিয়ে বাঁধে রাতের কাজ, ওটা না আমার খুব একটা আসে না, আর আমি পারি না, সামলে উঠতে পারি না বেঁধে টেঁধে, সেই জন্য আর কি এই ব্যবস্থা আমি করেছি, ওইভাবে করব। তো এটা দিয়ে দিলাম কলা পাতার ওপরে। আর তারপরে এই যে মা মশলা করে রেখেছিল রান্না পুজোর সময়, না 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 রান্না পুজো না, এই যে গেল না গোটা ষষ্ঠী, এই গোটা ষষ্ঠীর সময় একটা মশলা বেশি করে মা করে রেখেছিল। তো ওটাই মা বললো এই মাছের ওপর থেকে ছড়িয়ে দিতে, বেশ ভালো গন্ধ হবে। তারপর আর একটা কলা পাতা দিয়ে ভালো করে চেপে ঢেকে ননস্টিকে বসিয়ে দিলাম অল্প আঁচে একদম। কদিন আগে মায়ের পুজো গেছে আমাদের বাড়িতে, তো এই মশলা টশলা যা যাবতীয় ছিল এক্সট্রা, সেগুলো সব রান্নাঘরের দিকে এসছে। তবে সেগুলোকে গুছিয়ে সাজিয়ে রাখার আমাদের ঘরে কারোর সময় হয়নি। বিশেষ করে এই কাজটা আমি করি, আমার সময় হয়ে ওঠেনি। তো মাকে বলেছিলাম আমি সময় পেলে অবশ্যই এই কাজটা করে দেব। তো আজকের এই কাজটা করে নিচ্ছি, ওদিকে পাতুরিটা হতে থাক, তার মধ্যে আমি এই কাজগুলো চটপট সেরে নেব। সব মশলাগুলো টুকটাক রয়েছে, এগুলোকে সব কৌটোবন্দি করবো এখন। আসলে যা মশলা টশলা রয়েছে এগুলো এখন বেশ আমাদের এই মাসটা বেশ ভালো মতন হয়ে যাবে। আর এই তেল ঢালার পরে আমরা একটা ক্রেভিং হতেই থাকে মনের ভিতরে, যে আরও অনেক তেল হয়তো রয়েছে প্যাকেটের মধ্যে। তো সেই জন্য ভালো মতন করে আমি প্যাকেট শুদ্ধ বোতলের ভিতরে মুখ ঢুকিয়ে চেপে দিয়ে দিই, যা আছে সব ঝেটে ঝুটে বেরিয়ে যাবে। তাই ফ্রিজে ঢোকালাম কেশরি মেথি আর হচ্ছে যে শুকনো লঙ্কা, আর এদিকে আবার 5 ফোড়নটা অনেক বেশি রয়েছে, এটাও অনেক দিন হয়ে যাবে। আর ছিল লঙ্কা গুঁড়োর প্যাকেট আর তেজপাতা একটা কৌটোবন্দি করলাম, ব্যাস মোটামুটি রেডি। এদিকে তেল টেল সব ঝরে গেছে, যা ঝরার আর নেওয়ার কিছু নেই, এবার তো ফেলে দিতে হবেই না। তাও আমি ভালো করে চেক করছিলাম আর আছে কি না।
মোটামুটি আজকেরই আমি অনেক কাজ সেরে নিয়েছি, মানে এটা অনেক বড় কাজ ছিল সব পরিষ্কার করে রাখার ব্যাপারটা। আর এখন হয়েছে কি, চারিদিকে না এদিক ওদিক প্লাস্টিক ফেলা যায় না, সেই জন্য আমরা ওই বাধ্য হয়ে ডাস্টবিন বালতিটা করেছি, ওতে সব জিনিসপত্র রাখি, এটাতে সুবিধাও হয়, পরের দিন সকালে এসে লোকেরা নিয়ে যায়। তার জন্য আবার মাসে 100 টাকা করে দিতে হয়। শুধু রোববারে এসে ময়লা নেয় না, তার বাদে প্রতিদিনই ময়লাগুলোর প্রতিদিনেরটা নিয়ে যায়। স্নান টান করে চলে এসেছি, এসে দেখছি পাতুরির অবস্থা দারুণ, গন্ধ খুব সুন্দর বেরিয়েছে। এবার শুধু তোমাদেরকে খেয়ে আমি জানাবো। আজকের বোন অনেক করে বলছিল মাছ ভাজা খাবে, আর এই দেখতে পাচ্ছ ঘি, এটা মা সকালেই তুলেছে। আমি ঘুম থেকে ওঠার আগে মা তুলে ফেলেছে ওই 7টার দিকে। তখন আমি উঠিনি, কি করব, দেরি করে ঘুমাই, হয়ে ওঠে না 7টার সময় ওঠাটা। তো আমি 8:30 দিকে উঠে দেখি রেডি মার ঘি বানানো। তো এই গরম ভাতে ঘি দিয়ে মাছ ভাজা দিয়ে খাচ্ছিলাম। আর ওই যে চচ্চড়ি হয়েছিল দেখলে তোমরা, আর মাছের ঝোল তো ছিলই। আর ওগুলো খাওয়ার আগে এইটা খেতে এত ইচ্ছা করছিল, আর পারিনি লোভ সামলাতে। ভাবছিলাম মাছটা সেদ্ধ হয়েছিল কিনা, অত বড় বড় মাছ কোনোদিনও তো পাতুরি করিনি, তো ফার্স্ট টাইম দেখলাম, করেছি। হয়েছে ভালো সেদ্ধ, সব মশলার পরিমাণ ভালো হয়েছে। এত ভালো লাগবে খেতে আমি ভাবতেও পারিনি, জানো তো। মানে মাঝে মাঝে এমন এমন কিছু বুদ্ধি বার করি, সেগুলো খেতে এত ভালো লাগে বাড়ির সবার, সেটা দেখে আমার অনেক খুশি লাগে। আমার সবাইকে খাওয়াতে ভালো লাগে, সেরকম রান্না করতেও খুব ভালো লাগে, আর সেটা খেয়ে কেউ যদি একটুখানি ভালো বলে, সেটা শুনে আমার আরও বেশি ভালো লাগে। এটা হয়তো সবারই অভ্যেস আছে, তাই না, আমার মতো। তো খাওয়া দাওয়ার পরে একটু বসে এডিট করছিলাম, দেখলাম বেজে গেছে 4টে, এবার যেতে হবে গাছে জল দিতে। আসলে গাছে জল দিই আমি একদিন ছাড়া ছাড়া, একদিন দিই, তারপরে পরের দিন দিই না, আবার পরের দিন দিই, এইভাবে করে করে গাছে জল দিই। মার হেঁটে হেঁটে দিতে একটু অসুবিধা হয়, তো পায়ে ব্যথা হয়, হ্যাঁ, সেই জন্য এই কাজটা এখন আমিই করে থাকি, মাকে করতে দিই না। তো আমার এই সমস্ত সব কাজ করতে করতে সূর্যি মামা প্রায় বাড়ি যাবেই বলছে। তো এইভাবেই কাটলো আজকের দিনটা। তোমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও।